السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والتين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعاشقان آل بيته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشريف قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشريف إن رحمة الله قريب من المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যতই দরুদ পড়ি গো নবী আমার মনের জ্বালা মিটে না একবার দেখা দিয়া মিঠাও জ্বালা পুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا الله 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 لا إله هو مر الله الله शांति दाता मुक्ति दाता नबी गोयामार अपनी बिने के तोड़ाबे उम्मत गुनाहगार नबी
নবীজি আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ কোন কিছু না হইতে মুহাম্মাদি নূর হলেন যিনি সবার আগে হুকুমে প্রভুর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা, আজকে বিশেষ করে শাহ সুফি ডাক্তার এম.এ. আব্দুল আওয়াল চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একান্ত অনুগত ভক্ত সালাম চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত এই সুফি জলসা, এই জলসার মধ্যে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সুনামধন্য চেয়ারম্যান মহোদয়, এমনকি সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমি নাম না জানা আমি দেখতে পাচ্ছি অনেক সুফি সাধক, বড় বড় দরবার শরীফের যারা দায়িত্ব পালন করছেন, মাওলা রঙের যারা রঙিন হয়েছেন, সেই আল্লাহ ওলিদের সহবত মহব্বতের ব্যক্তিবর্গ যারা মুরুব্বিয়ানা হয়ে যান, তরিকতপন্থী আহলে বায়াতের আশেক পাঞ্জাতন পাক আলাইহিস সালামের আশেক যারা, সুফি সাধকদের সঙ্গী যারা, বিভিন্ন পেশার চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষিজীবী, ডাক্তার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা বাবারা, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রাণ ঢালা শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, ও মনিব, ও মাওলা মেহেরবান, দুনিয়ার কর্মব্যস্ততা রেখেও ও প্রভু গো তোমার নামের জিকির করার জন্য, তোমার নবীর দুরূদ পড়ার জন্য এমন সুন্দর একটা বেহেশতি জলসার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বাঁচাইতে পারে কে? আল্লাহ। মারতে পারে কে? আল্লাহ। আমরা এসেছি কার কাছে, আবার চলে যাব কার কাছে? বলুন সুবহানাল্লাহ। সেই রাব্বুল ইজ্জতের দরবারে যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি বাঁচাইতে পারে, মারতে পারে, ইজ্জত দিতে পারে, আবার বেজ্জতি করে সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাব্বুল ইজ্জতের দরবারে হাজার শুকর গুজার করে, আরো এই জন্য নবী গো আমরা বিনা চাওয়ায়, বিনা অ্যাপ্লিকেশনে আমরা আপনার হাবিবের উম্মত হয়ে গেলাম, রেডিমেড তৈয়ারতা উম্মতে মুহাম্মদী হয়ে গেলাম, মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করে আহলে বায়াত পূজার তৌফিক দান করেছে, এজন্য শুকরগুজার করছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করছি মুনিব, আমাদের ইচ্ছা করলে তুমি গরু বানাইতে পারতা, ছাগল বানাইতে পারতা, হাঁস মুরগি বানাইতে পারতা, এই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে তৈয়ার করেছো, মানুষ না বানাইয়া অন্য জাতি বানাইতে পারতাম, মানুষ বানাইয়া ধন্য করেছো মনিব গো, এই জন্য তোমার দরবারে শুকরগুজার করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ও আল্লাহ তোমার নামের জিকির করার মতো এমন তৌফিক তুমি দান করেছো, এই জন্য
আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এইভাবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি একটা 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 করে যদি চক্ষু দিয়েছে, আমাদের জবান দিয়েছে, কর্ণ দিয়েছে, শুকর গুজার করতে থাকি, সকাল পর্যন্ত শেষ হবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার আমাদের 24 ঘন্টা করতে হবে। এই জন্য বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর জন্য, নবীর প্রেমিকদের জন্য আমাদের করণীয় কি, আমাদের কি প্রয়োজন, আমাদের করার দরকার কি, আমাদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, আমরা এসেছি কেন, শুধু যুবক হইলাম, হওয়ার পরে কিছুদিন পরে বিয়ে শাদী করলাম, বাচ্চা হইল, খাইলাম, ঘুমাইলাম, এই কারণে কি দুনিয়াতে এসেছি? না, আরো কিছু কাজ আছে। এই জন্য এই কাজগুলা যারা বুঝতে পেরেছে, বুঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। এই জন্য সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাই আমরা পীর মুর্শিদের দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, একজন সুফি কামেল বুজুর্গ আল্লাহর ওলিদের কাছে যায়। তারা এই দুনিয়াতে এসে দুনিয়ার মোহমায়ায় না করে আমার আল্লাহর সাথে তারা কানেক্টেড। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের জবান দ্বারা কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 565 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমার আল্লাহ বলে, আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর সঙ্গে ইবাদত করতে করতে, প্রেম করতে করতে, নফল বন্দেগীর মাধ্যমে তারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। সেই বন্ধু যখন হয়ে যায়, সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তখন তার কানটা আমি আল্লাহর কান হয়ে যায়, যেই কান দিয়ে সে শুনে। বাসারাউল্লাযী ইয়াবসারু বিহি, যেই চক্ষু দ্বারা আমার বন্ধু দেখে, ওই চক্ষুটা আমার বন্ধুর চক্ষু থাকে না, ওই চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। ইয়াদুল্লাহি ইয়াখুযু বিহি, যেই হাত দিয়ে সে ধরে, সেই হাতটা তার হাত থাকে না, সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজলাইহি ইয়ামশি বিহিমা, যেই কদম দিয়ে আমার বন্ধু চলাফেরা করে, সেই কদমটা আমি আল্লাহ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে বলেছে সত্যবাদের সঙ্গ লাভ করার জন্য। আমাদের এই দেশটা, বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, এসেছে কে? আল্লাহর ওলিরা, সুফি সাধকরা। তারা এসে কালেমার দাওয়াত দিয়েছেন, দিয়ে বিদর্ভীদের থেকে কারামতের মাধ্যমে হযরত শাহজালাল ইয়ামানি এক আযান দিয়ে গোর গোবিন্দ রাজার প্রাসাদ ভাঙচুর করে দিয়েছেন। হযরত গিয়াসুদ্দারাস কাল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কাটা কেল্লা এসে কালেমার দাওয়াত করাইলেন। আপনাকে শরীরের মধ্যে একটা আঘাত করলে 3 দিন বিছনা থেকে আমরা উঠতে পারি না। একটা কল্লা কেটে দিলেন, কল্লাটা পানি দিয়ে ভেসে ভেসে এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা এই বাংলার জমিনে ওলি আল্লাহর দেশের মধ্যে আল্লাহর ওলিরা হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, মিরপুরের জমিনে হযরত গোলাম শাহ, হাইকোর্টে শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল হযরত শাহ পরান, এভাবে গাউসুল আজম ভান্ডারী, হযরত মুহসিন আউলিয়া, এমন করে খানজাহান আলী আউলিয়া, আল্লাহর ওলিরা বাংলার বিভিন্ন জায়গার মধ্যে পিলার গেড়ে কালেমার দাওয়াত দিয়ে, ঈমানি দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইয়া, ঈমানদার বানাইয়া এখনো পর্যন্ত সেই সুফিজম যারা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের কথা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষ দিকে বলেন, মাইয়াদিল্লাহু ফাহুমাল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে সৎ পথ দেখাই, সে সৎ পথ প্রাপ্ত হয়, আর আমি যাকে পথভ্রষ্ট করে দিই, তাকে মুর্শিদ হিসেবে কাউকে আমি দেখাই না, দান করি না। এই জন্য মুর্শিদ কথাটা হচ্ছে আরবি, ফার্সিতে হচ্ছে পীর, আউলিয়া কেরামদের কথা বলেছে। এই জন্য আমরা বলি আল্লাহ কোথা থেকে এসেছে? যখন নবুয়তের যুগ শেষ হয়ে গেলেন,
আমার নবী বলেন লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তখন কি নবুয়তের পরে কি দুনিয়া বন্ধ হয়ে গেছে? ধর্মের কাজ বন্ধ হয়ে গেছে? দ্বীনের কাজ বন্ধ হয়ে গেছে? ইসলামের কাজ বন্ধ হয়ে গেছে? ঈমানের কাজ বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়নি। এখনো ইসলাম বিভিন্ন উপায় চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, ওলি আল্লাহর দরবারের মাধ্যমে, বিভিন্ন খেদমত ময়দানের মাধ্যমে এখন পর্যন্ত ইসলাম ঈমান টিকে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং আমি যেমন একটা মাদ্রাসার মধ্যে আরবি প্রভাষক হিসেবে আছি, এখানেও আমি দ্বীনের শিক্ষা দিচ্ছি, আমার নবী মুস্তাফার শিক্ষা দিচ্ছি শরীয়তের মাধ্যমে, কেউ দেয় তরিকতের মাধ্যমে, কেউ ইলমে মারিফতের মাধ্যমে। আল্লাহর ওলি আল্লাহ দ্বারা কেউ দৃষ্টি দিয়ে তাকাইয়া কলবের মধ্যে ফয়েজ দিয়া একটা সাধারণ নিরস অন্তরকে সরস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদীর দেখি। আল্লাহ ওলির নেক দৃষ্টিতে একটা ফোঁটা গোবর দেখে যায়, সাধারণ অন্তর অসাধারণ হয়ে যায়। যেন আমি গিয়েছিলাম গত বছর দিল্লিতে হযরত বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ওই বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলাম, গিয়ে বললাম, শুনলাম ওনার দরবারের হাকিকতটা কি, কেন এত মানুষ আসে, কেন ওলি আল্লাহর দরবারে এত মানুষ যায়, পীর মুর্শিদের দরবারে কেন যায়, এত কাজ এত ব্যস্ততার মাধ্যমে তাদের দরবারে যাওয়ার প্রয়োজনীয়তা কি, জানার দরকার আছে কি নেই? আমার আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেন, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি, আমি আল্লাহ রহমত, কারিব বামানা আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা আমার আল্লাহ, মিনাল মুহসিনিন, আমার আল্লাহর মুহসিন বান্দা যারা, নিকটবর্তী বান্দা যারা, তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ওসিলা দিয়ে যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। তো বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর ওলিরা ইলমে তাসাউফের মাধ্যমে তারা অনেক রিয়াজত করে। ওলি আল্লাহর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তা আমরা হলাম সাধারণ মানুষ, আর ওলি আল্লাহর চোখ করে ঘুম দেয় না, পেটেরে খানা দেয় না, তারা নিজের মধ্যে নফসের কন্ট্রোল করে ফেলে, নফসকে তারা রিপুকে দমন করে কৌশল জানে, ইন্দ্রিয়কে বাধ্য করে নিজের মধ্যে আপনারে। এই জন্য ফকির লালন বলেছেন, ওরে আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর। আমি সবচেয়ে তিনি সাধক করি, এখন আমি সামনে কথা বলতেছি, আমি কে, আমাকে চিনতে হবে, আমার মধ্যে কে আছে। এই বাতাসটা বের হয়ে গেলে আমি শামসুদ্দিন ব্রিজের লাশ দাফন করার জন্য, জানাজার নামাজের জন্য আপনার সম্মানিত ব্যক্তি যারা সবাই যাবেন। এলাকার মধ্যে একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার আগে সে কথা বললো, বক্তৃতা দিল, আলোচনা করলো, কথা বললো, মুসাফা করলো, কোলাকুলি করলো, মারা যাওয়ার পরে আর পারে না, তাহলে তার ভিতরে কে ছিল, একটা শক্তি ছিল, সেই শক্তিটা কে, তাকে যে চিনতে পেরেছে সেই প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তিত্ব। এই জন্য নিজের মধ্যে নিজেকে তালাশ করতে হবে, একা একা তালাশ করা যায় না। ড্রাইভিং শিখতে গেলে আপনি একটা ড্রাইভারের সঙ্গ লাভ করতে হবে, রাজনীতি শিখতে গেলে কেউ না কেউ আপনার রাজনীতির গুরু, কি আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন শিক্ষার জন্য কোনো না কোনো হুজুরের কাছে আপনাকে যেতে হবে। আপনি মেকানিক্যাল কাজ শিখবেন, আপনি কোনো মেকারের কাছে যেতে হবে। বাউল গান শিখবেন, আপনি কোনো না কোনো বাউলের পিছ ধরতে হবে। মাওলানা হইবেন, কোনো না কোনো বক্তার অনুকরণ করবেন। কিন্তু আপনি আল্লাহর ওলি আল্লাহর সঙ্গ লাভ করলে একটা অসাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ অসাধারণ মানুষে পরিণত হয়। আমার আল্লাহ তাআলা সেই শিক্ষা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, বলেন
ওয়া কুনু মাসওয়াদিকিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, এই আকাশটা একটা ছাদ, এই জমিনটা বিচরণের জায়গা মিলে একটা স্টিমার লঞ্চের মতো এই পৃথিবীটা। এই পৃথিবীটা একটা ডিমের মতো, আর এই পৃথিবীটা ভাসতেছে মহা সমুদ্র পানির উপরে। ওই পানির মধ্যে পানির কোনো কুল কিনারা নাই, তার মধ্যে একটা ডিম, ডিমটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আমাদের এত বাহাদুরি কিসের? আমরা এখানে এসে আমরা ঘর সংসার সাজাইয়া মনে হইতেছে আমরা ওইখান থেকে আর কোনোদিন যাবো না। মিথ্যা কথা বলতেছি টাকার জন্য। একজনকে একজন ইচ্ছা করে আমরা অহংকার দেখাইতেছি, লুপ করতেছি পরের জিনিসের উপরে। কিন্তু কতদিন থাকবো আমরা এই দুনিয়ায়? থাকবো না। এই জন্য বড় বড় সুফি সাধক ওলি আল্লাহরা তারা বিভিন্ন সুরে সুরে কালাম লিখে গিয়েছেন। আমার আব্বাজান পীর নজরুল ইসলাম সদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কণ্ঠ ইউটিউবের মধ্যে সারা পৃথিবীতে সমস্ত মানুষেরা চিনে, নজরুল ভান্ডারী নামে সবাই চিনে, এক নামে। কেন? উনি মুর্শিদ প্রেমে বিলীন হয়ে গেছেন। উনি ছিলেন একজন বড় একজন মাওলানা আলেম। এই এলাকাতে আমার আব্বাজানের সাথে আজকে থেকে 16-17 বছর আগে আমি এসেছি। কেউ ছিলেন আপনারা? আপনি দেখছেন আব্বা হুজুরের সাথে আমি এসেছিলাম, আমার বয়স আমার কম ছিল তখন। হ্যাঁ, তো ওনাদেরকে এসে আমার আব্বাজান অনেক আদর করে গিয়েছেন। তো আমার আব্বা হুজুর কেবলা রওজা শরীফ এখন কুমিল্লার জমিনে উনি অসংখ্য হাজার হাজার মানুষদেরকে মহাব্বতের ভালোবাসার বন্ধনে রুহানি সন্তান হিসাবে স্বীকৃতি দিয়ে আজকে উনি শুয়ে গেলেন। তো আল্লাহর ওলি যারা, তারা এই দুনিয়ার লোভ করে না, তারা মায়া, দুনিয়ার মায়া মোহমায়ায় তারা করে না। তারা সব সময় আমার আল্লাহর আদর্শে চলার চেষ্টা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে আমার আল্লাহ আসন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কলবে আমার আল্লাহর আরশ, আরশে আজিম। ওই আরশে আজিমটাকে যারা যতন করে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে করতে পেরেছে, তারাই হচ্ছে আল্লাহ ওয়ালা। তাই আমরা এই জন্য আল্লাহর ওলির কাছে যাই। যেমন বলতেছিলাম হযরত বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কথা। হযরত বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসে উনি রোজা রাখেন। রোজা রাখার পরে ইফতারের সময় হইলে আল্লাহর তরফ থেকে উনার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। কিন্তু 3 জন ব্যক্তি ওনার দরবারে গিয়েছেন যে আজকে হযরত বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে ইফতার করবেন। তো বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে ইফতার করবেন। মাগরিবের ইফতারের পূর্বক্ষণে আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, আমি মেহমানদেরকে কি দিয়ে মেহমানদারি করব, কি দিয়ে তাদেরকে খাওয়াবো। এমন সময় ওই এলাকার বাজারের মধ্যে এক রুটিওয়ালা ভাবতেছে, প্রতিদিন তো এখানে রুটি বিক্রি করলাম, আজকে আল্লাহর ওলি বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে রুটি বিক্রি করব। জোরে বলো সুবহানাল্লাহ। তার মনটা ভুলে গেলেন। এমন সময় কিছুক্ষণ পরে জঙ্গলের ভিতরে বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসবাস করে। ডাক দিয়ে বলতেছে, রুটি রাখবেন, রুটি, রুটি রাখবেন, রুটি, রুটি রাখবেন, রুটি। বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মনটা খুশি হয়ে গেল। ভাই জঙ্গলার, এখন আমি তো মেহমানদের কাছে শর্মিন্দা হয়ে যেতাম, রুটিওয়ালা আসছে, আসো তুমি। মেহমানদেরকে ইফতার করাইলেন। ইফতার করলেন, নামাজ পড়লেন। নামাজের পরে রুটিওয়ালারে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার রুটির দাম কত? কেন? ও মা, তুমি রুটি বিক্রি করছো, রুটির মূল্য দিতে হবে না? তো আমি তো রুটির মূল্য নিব না আপনার কাছ থেকে। রুটির মূল্য তুমি যদি না নাও, তাহলে কি তুমি আমারে দান করছো? না, আমি আপনার দান করি নাই। তাহলে হাদিয়া নজরানা এরকম দিছো? না, আমি এটাও দেই নাই। তাইলে তো বাবা বিপদে বালাই দিলা, তাইলে তো মাপ চাওয়া ছাড়া তোমার কাছে কোনো রাস্তা নাই। তুমি তাহলে ক্ষমা করে দাও। তো ক্ষমা আমি করবো না।
বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, হায় হায় কি বিপদে পড়লাম, রুটি খাইয়েও তো বিপদে পড়লাম, এখন ক্ষমাও করে না, আল্লাহর ওয়াস্তেও দিছে না, ক্ষমাও করে না, এই কি অবস্থা, এখন তাইলে কি করা যায়? তোমার উদ্দেশ্যটা কি বলো? তখন জোর জোর করে চোখের পানি ফেলে ওই রুটিওয়ালা কেঁদে চরণের মধ্যে বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ধরে বলে, হুজুর জনম করে রুটি বিক্রি করলাম, মনে হয় এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়াটা একটা অল্প ক্ষণিকের জিন্দেগি, এখন আমার মনের মধ্যে বাড়ি দিয়ে দিল, মনের মধ্যে সারা দিয়ে দিল, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। হুজুর আমি জানি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা যদি দোয়া করে যা কিছু চায় তাদেরকে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেয়। হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনি দয়া করে আপনার মতো ওলি বানাইয়া দেন। আরে তো বিপদে পড়লাম। তখন আল্লাহর ওলি শেষ পর্যন্ত আল্লাহর ওলির কাঁধে রুমালটা দিয়ে ওই রুটিওয়ালার মাথার মধ্যে ঢাকা দিলেন, ঢাকনা দিয়ে চক্ষুটা বন্ধ করে মোরাকাবার মধ্যে বসলেন। মোরাকাবার মধ্যে বসে কাউর থেকে ফয়েজ দিতে লাগলেন। ফয়েজ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যায় ওই রুটিওয়ালার চেহারা হযরত বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির চেহারা হয়ে গেছে। সামনেতে পীরের ছবি, ভিতরে আমার নূরের নবী, সামনেতে পীরের ছবি, ভিতরে আমার নূরের নবী, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এগুলো আমি মারে হতেন আর গভীর আলোচনা, দুই আলোচনা শুরু আছে শেষ নাই। এই জন্য বর্তমানে আমাকে কি করতে হবে? আত্মশুদ্ধি করতে হবে, পবিত্র থাকতে হবে, আমার হক হালাল রিজিক আমাকে খেতে হবে, তাহলে একটা মানুষ প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম তার অন্তরের মধ্যে জারি হবে। এই জারি হওয়ার জন্য নবীর প্রেমের প্রয়োজন, রাসূল প্রেমের প্রয়োজন। যেমন আমি আলেম ক্লাসে একটা 5 নম্বর হাদিসটা আমি পড়াই। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين متفق عليه বুখারী ও মুসলিম। আমার নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ওমান নাফসাহু নিজের জানের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে, মুমিন হইতে গেলে। এইজন্য আমার আব্বা হুজুর কেবল এগুলা শান লিখতো। এইজন্য আমি মাঝে মাঝে কাসিদা শানগুলা আলোচনার মধ্যে বলি। আরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই আমার, নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। নাচি মিলে নবী দাম জিন্দেগি সব কারণ, পরকালে তোমার কোনো গতি নাই। সাধকপুরী এই আরজি ও গো মায়ার নবীজি, সাধকপুরীর এই আরজি
মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আমরা নবীজির চরণ চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? নবীজির চরণের দরকার আছে আমাদের এলাকায়। আমি জানি, আমার জানার মধ্যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়ানো হয়। আপনাদের এলাকায় জানি কি বলে শোয়া যায় না? হ্যাঁ, একটু কোন একটু জবান খুলে বলেন। আমরা যে একজন দেখতে নিশ্চিত বন্ধু। আপনাদের এলাকায় আমি তো অনেকক্ষণ আগে দেখলাম একজন দেখতেছে অনেকজন মিল্লাতে রাসূলুল্লাহ বলে সাউন্ড ঠিক আছে। রাসূলের মিল্লাত এমডি মহানম হোসেন মাহাবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কুসতালানি কমেন্ট করছে সাউন্ড ঠিক আছে। একটা লাশ শোয়ানো হয়, ও বাবা, মৃত্যু এখানে সবার হবে। কারো ইজ্জতের মৃত্যু হবে, কারো বেইজ্জতির মৃত্যু হবে। মৃত্যু দুই প্রকার, ঠিক না বেঠি? কারো লাঞ্ছনার অপমানের মৃত্যু, জাহান্নামী মৃত্যু, আর কারো জান্নাতি মৃত্যু। এই জন্য কবরে যখন আমার লাশটা রাখা হয়, বলা হয় কি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে। তো মাহাবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কুসতালানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নবীজির কাছে রাখার পরে, লাশটা কবরে রাখার পরে, ওই কবরে আমার নবীজি এসে হাজির হয়ে যায়। ফেরেশতারা আঙ্গুল দিয়ে এমনি জিজ্ঞাসা করে আমার নবীজির দেখাইয়া, মান হাদা রাসূলুল্লাহি বুইসা বিকুম, উনি কে? উনারে চিনো? নবীজিরে যখন আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করে, চেহারাটা কবরে জিজ্ঞাসা করা হয়, মান হাদা রাসূলুল্লাহি বুইসা বিকুম, উনি কে? উনারে তুমি চিনো? লাশের জিজ্ঞাসা করে। সেই ব্যক্তি আমার নবীর জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে, নবীর পাগল হয়ে গেছে, নবীর দরুদ পড়ছে, নবীওয়ালার দরবারে গেছে, অন্তরের মধ্যে ইয়া নবী বলে কাঁদছে, আল্লাহ রাসূলের সালাতু সালাম জানাইছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সেই ব্যক্তি দেখবে তার দয়ার নবীর চেহারাটা পরিচিত হয়ে যাইব। আর আশিকের দপ্তরে যারা লিখে গবেষণা করে, তারা বলে মুর্শিদ রূপে ছবি আমার নবী মুহাম্মদ মুস্তাফার মধ্যে দেখা যাবে। সুবহানাল্লাহ। তখন শয়তানও থাকবে, শয়তানও কবরে থাকবে, আরো সুন্দর রূপ নিয়ে থাকবে। যেই ব্যক্তি মুর্শিদের সাথে পরিচিত না, সে তো শয়তান দেখে ওই রে আমার রাসূলুল্লাহ, পাগড়ি টাগড়ি পাঞ্জাবি টাঞ্জাবি দেখলে তো হুজুর, দেখলে হুজুর, হুজুর তো সবই হুজুর, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, তো হুজুর তো মাওলানা, তো মাওলানা, উনি আল্লাহ। আর পাগড়িটা শয়তানের সুন্দর থাকবো। এই জন্য কামেল মুর্শিদ শেখের কাছে যেতে হয়। রাসূল চিনতে হলে মুর্শিদের কাছে যেতে হবে, আল্লাহকে চিনতে গেলে মুর্শিদের কাছে যেতে হবে। যেহেতু আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী গো, আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে পেতে চাই, তাহলে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহকে পেতে গেলে রাসূলকে পেতে হবে। আর আমার রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে শিক্ষার দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। সেই নবীকে পাওয়া স্টেশন ঘাট হচ্ছে আমার মাওলা আলী, শেরে খোদা, মুশকিল কুশা, আহলে বায়াত, পাকে পাঞ্জাতন। বলবেন হুজুর তাদের কথা কি কোরআন শরীফে আছে? অবশ্যই কোরআন শরীফের মধ্যে সূরা আযাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আয়াত লিখে দেন কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া আলা বাইতি তাহহিরাকুম তাতহীরা। আমি আহলে বায়াতকে পুত পবিত্র ঘোষণা করে দিয়েছি। আমি আল্লাহর ইচ্ছা এটাই যে আমি আহলে বায়াতকে পুত পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত কি? আহলে বায়াত মানে কি? আহলে বায়াত কোথায় পাওয়া যায়? আহলে বায়াত ইবাদতের কোন অংশ জানা দরকার আছে কি নাই? আহলে বায়াতকে বাদ দিলে আপনার নামাজ হবে না। যেই নামাজ হচ্ছে
বুনিয়াদ ইসলামের ধ্বংস। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা স্তম্ভ। 1 নম্বরে যদি আহলে বায়াতকে না মানেন, আপনার নামাজ হবে না, ফজরের নামাজ হবে না, যোহরের নামাজ হবে না, আসরের নামাজ হবে না, মাগরিবের নামাজ হবে না, এশারের নামাজ হবে না, সুন্নত নামাজ হবে না, ফরজ নামাজ হবে না, মুস্তাহাব নামাজ হবে না, নফল নামাজ হবে না। বলবেন হুজুর কিভাবে হবে না? নামাজের মধ্যে এমন কোন নামাজ আছে যেটার মধ্যে আত্তাহিয়াতু পড়া লাগে না, তাশাহুদ পড়া লাগে না, দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে? হবে? দুরূদ শরীফ না পড়লে নামাজ হবে না। তাহলে দুরূদ শরীফের মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ মানে কি? নবীর পরিবার, নবীর বংশধর, আহাল। ওই আহাল কারা? আহলে বায়াতের খাস হচ্ছে খাতুনে জান্নাত মা সাইয়্যিদা মা ফাতিমা, যিনি বেহেশতের রমণীদের সরদার। তারপরে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আমিরুল মুমিনিন, যিনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যিনি খানে কাবা বাইতুল্লাহ জিনের জন্মগ্রহণ করেছেন, যিনি হচ্ছে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনের কলিজার টুকরা, যিনি গাদির কুমের মধ্যে বলে দিয়েছিলেন মান কুনতু মাওলা ফাযা আলীউল মাওলা, আমি তার মাওলা, আমার আলী তার মাওলা। সুবহানাল্লাহ। সে মাওলা আলী মুশকিল কুশা দুইজন পাইলাম। তারপরে ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজন হচ্ছে জান্নাতের যুবকের সরদার। তাই 4 জন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন মিলে হইল 5 জন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাক, তন হইল বডি। 5টা পবিত্র বডিকে বলা হয় পাক পাঞ্জাতন। তাদের কথা নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, আমরা তাদেরকে স্মরণ করি। এই জন্য আহলে বায়াত বুঝতে হবে, আমার আল্লাহকে বুঝতে হবে। আমার আল্লাহ এক, অদ্বিতীয়। আমার আল্লাহর কোন শরীক নাই, আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর বউ নাই, আমার আল্লাহর স্বামী নাই, আমার আল্লাহই আল্লাহ। করে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাউকে সৃষ্টি করে কি হয়েছে? আমার আল্লাহ কারো কেউ আমার আল্লাহকে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহকে নিয়ে এত ঊর্ধ্ব গভীরতার মধ্যে না গিয়ে শুধু আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একাত্মবাদকে আমরা স্মরণ করা, মেনে নেওয়া হচ্ছে আমাদের ঈমান। আমার আল্লাহ একজন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু ঈমান এগুলা না, ঈমান ইনি জামাতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ফেরেশতার উপরে, আল্লাহর কিতাবের উপরে এবং কান্দের উপরে আমাদের 2 জন ফেরেশতা আছে। আমরা মানি কি মানি না? পরকাল বিশ্বাস করি কি না? জান্নাত আছে, আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। বেশ দুজক আছে, আমরা দেখি নাই, বিশ্বাস করি। আমাদের কবর, হাসর, মিজান, ফেরেশতা সব বিশ্বাস করি। কোরআন শরীফ আমাদের কাছে যেটা আছে এটা অরিজিনাল কোরআন শরীফ না। এই কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে কোরআনের বাড়ি কোন জায়গায়। এই বাড়িটা হচ্ছে লৌহে মাহফুজ। বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের কোরআনকে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 63 বছর জিন্দেগিতে আমার রাসূলের কাছে একটা একটা করে আয়াত প্রেরণ করে আমাদের মধ্যে দিয়ে দিলেন। তাইলে আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেক কিছু না দেখে বিশ্বাস করি। আমার আল্লাহকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। আমার রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। আমরা কবর, হাসর, মিজান, ফুলচেরা, বেহেশত, দোজখ কিছু দেখি নাই কিন্তু বিশ্বাস করি। এটাই হচ্ছে ঈমানদারের নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদাররা ঈমানি শক্তি বাড়াইতে বাড়াইতে, প্রেম করতে করতে আমার আল্লাহর সঙ্গে একটা সময় আমার আল্লাহর সাথে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোমার সারগের চাইতে আমি আল্লাহ নিকটে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আছে? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো দিয়ে আমার আব্বাজান লিখতেন, আপনি নবী আমার জীবনের জীবন, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মত
মতের জামিন গুনাহগার মতের আপনজন আল্লাহ নবী নূরের সবাই বললেন নবীজির জীবন বললে কি গুনাহ হবে? তো জবান না কইলে নবীজির জীবন বললে যদি গুনাহ হয় সমস্ত গুনাহ আমার দিয়ে আমি সাধক করে নিয়ে যাবো আপনাদেরকে আমার জীবনের আমল দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। আদে আমার নবী গো আপনি নবীর জীবন বলছিল তারা এই জন্য দুজকে গেছে, আমার দুজকে তারা জান্নাতে পাঠিয়ে দেন। তারপরে বলেন আল্লাহ নবী নূরের আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার মতের আপনজন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার উদয় হইয়া ধরাতে করিয়া সজিদাতে উম্মত বলে করিলেন রোধন ইয়া হাবিল উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মতের ভাবিয়া আপন আল্লাহ নবী নূরের আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জীবন প্রেমেতে হইয়া মাতাও প্রেমিক হয় হযরত বেলাল পাগিয়ায়ো মাইয়ার জালাতম প্রেমেতে হইয়া মাতাও প্রেমিক হয় হযরত বেলাল পাগিয়ায়ো মাইয়ার জালাতম দেখে তাহার প্রেম মুক্তি বেলালে দিলেন মুক্তি বেলালের দান করলেন চরম আল্লাহ নবী নূরের নবী আপনি মাশাআল্লাহ নেহের জীবন আল্লাহ নবী নূরের আপনি নবী আমার দেখে সকল মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল গো জীবন আর যৌবন দেখে সকল মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল গো জীবন আর যৌবন মাল দৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল আপনারে বানাইলেন আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের মাশাআল্লাহ আপনি নবী আমার আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার যেজন নবীর আশিকে হয় কই মরে তার নাহি ভয় সেজন ভয় করে না কাল সমম যেজন দয়াল নবীর আশিকে হয় কই মরে তার নাহি ভয় সেজন ভয় করে না কাল সমম এই আশায় সাধক
পরি তোর ধরে বান্দারি এই আশায় সাধক পরি মুর্শিদের চরণ ধরি পাব বলে আপনার দর্শন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম عليكم صلاة يا رسول الله عليكم حاصل ایمان روح قرآن مبزدین آشتی ہو بے رحمت للعالمین صلاة یا سلام یا حبیب اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم এই জন্য আমরা বিশেষ করে এই বাংলার জমিনে আমি প্রথমেই বলেছি আমরা আসলে প্রত্যেকটি মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে ঠিক না ঠিক মরে যেতে হবে এবার আপনি যে যেই লাইনে হন যে যেই কর্মই করেন যে যেই ডিউটি করেন কারণ আজকে থেকে আমি 17-18 বছর আগে আপনাদের এই কুরগা এসেছিলাম আমার আব্বা হুজুর কেবলার সাথে তখন তো আমার বয়সটা এরকম ছিল না আজকের মতো আমি তখন তরুণ কচি কাঁচা মানুষ তখন আমি দাখিলে পড়ি তো আজকে আমি এসেছি আবার একজন শিক্ষক একটা মাদ্রাসার প্রভাষক হয়ে তখন এসেছিলাম একজন মাদ্রাসার একটা ছাত্র হয়ে তো কিছুদিন পর হয়তো আবার হায়াত থাকলে আবার দেখা হবে এই যতই দেখা হবে আস্তে আস্তে দেখবেন একদিন দেখবেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে ঠিক না ঠিক আমি আমাকে দিয়ে বলছি এই মুরব্বীর অবস্থাও এরকম আজকে থেকে 50 বছর আগে উনি কি দাড়িগুলা কাঁচা ছিল না তরুণ ছিল না যুবক ছিল না আজকে থেকে 40 বছর আগে উনি এভাবে প্রত্যেকটা মানুষের বডি কালচার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এই যেমন ভাই আজকে দাঁড়িয়ে একটা দুটো সাদা হয়েছে আজকে থেকে 10 বছর পরে 5 বছর পরে দেখবেন পুরো মুখ ভর্তি ওনার সাদা হয়ে গেছে এইটি তো দুনিয়ার নিয়ম ঠিকই না কিন্তু আমি যে চলে যাবো এই দুনিয়া থেকে আমার ছেলে আমার কবরে যাবে না যাবে মেয়ে কবরে যাবে আমার বোন কবরে যাবে ভাই কবরে যাবে আমার দাদা দাদি কেউ যাবে না কারোর সঙ্গে আমিও যাব না আমার কবরে কেউ যাবে না তাই কবরের ব্যবস্থা আত্মার মুক্তি কিভাবে করব ওই মুক্তি ও প্রাপ্ত মানুষের কাছে আমাকে যেতে হবে ঠিক না বেঠি বিশেষ করে আমি বলবো একটু দাঁড়াই আমি বিশেষ করে আমি বেশিক্ষণ বসে থাকলাম মাঝে ব্যথা আমি বাংলাদেশটার কথা বলবো বাংলাদেশ আপনি বসেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের নাম হচ্ছে হিন্দুস্তান এই তিন দেশে ইসলাম প্রচার করেছেন সর্বপ্রথম খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ বিধর্মীর জবানে উনি কালেমার দাওয়াত দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে আসেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিমানের যুগ থাকতো হেলিকপ্টারের যুগ থাকতো নবী 2-3 বার বাংলাদেশে আসতো না আমি যখন নবীজির রওজা মুবারকে গেলাম গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল শামসুদ্দিন সাদতপুরি আপনার কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কেঁদেছি চোখের পানি ছেড়ে আমার রাসূল পাকের কদমে কিন্তু আমার ঈমান আমার আকীদা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবীনগরের জমিনে এই কুরগা সাহাবার ঢাকার জমিনে হাজির নাজির আছে কি নাই আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গেছে মরে গেছে আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী আমার নবী নূরানী নবী যিনি বলেন সুবহানাল্লাহ আমার রাহমাতুল লিল আলামিন কামলে ওয়ালা নবী দেখে সারা পৃথিবীতে ভ্রমণ করে শুধু তাই নয় আল্লাহর ওলি যারা তারাও মরে না
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন আমার ওলিদেরকে আমি আল্লাহ তাআলা ইউরযাকুন মানে রিজিক দান করে, কবরের মধ্যে খানা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় নিহত হয়েছে, আমার রাস্তায় যারা বিলীন হয়ে গিয়েছে, আমার রাস্তা থেকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি যারা তারা জিহাদ করে কার সাথে? নফসের সাথে। আপনি যুদ্ধে গিয়ে যে শহীদ হবেন তার থেকে বড় জিহাদ হচ্ছে রিপুর সাথে জিহাদ করা, নফসের সাথে জিহাদ করা, ইন্দ্রিয়ের সাথে জিহাদ করে। আপনি যখন বাধ্যগত একজন সভ্য সুন্দর সুফি মানুষ হয়ে যাবেন, তখন আপনার মধ্যে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আপনাকে নুরানি মানুষ বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাজা গরিব নওয়াজ সর্বপ্রথম পাকিস্তানের লাহোরে দাতা গঞ্জ বখশ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে 40 দিন চিল্লা করেছেন। চিল্লা করে তারপরে ভারতবর্ষের মধ্যে ঢুকলেন। তখন বাংলাদেশ হয় নাই, তখন হিন্দুস্তান ছিলেন। তো খাজা গরিব নওয়াজ এসেছে, এসে যখন ঢুকলেন একজন বড় বাদশা কি করলেন? গাড়ি কথা বলতে ভালো লাগতেছে না, ঠিক আছে। একজন বাদশাহ ওনার প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। এই কোন ফকির আসছে রে, এর জায়গা দেওয়া যাইত না। তখন ওই বাদশার উট যারা বাঁধে, ঘোড়া বাঁধে, ওই তারা কি করলেন? এই ফকিরের দল এখানে বসছে, 5-6 জন ফকিরের দল, তোমরা বসছো কোন ধর্মের? মুসলমান। এখানে বাদশার উট ঘোড়া বাঁধা হয়। খাজা গরিব নওয়াজ বলছে উঠে গেলাম। গরিব নওয়াজ উঠে গেলেন। কিছুক্ষণ পরে থেকে আর ওই উটগুলা ঘোড়াগুলা আর উঠে না, উঠে দাঁড়াইতে পারে না। তখন বাদশার কাছে গিয়ে বলে উঠ তো উঠতেছে না, ঘোড়াও উঠে না। ও কি বলছে? কিছু ফকির দরবেশ আসছিল, তাদেরকে উঠাই দিছি। তখন বিশ্রাইয়া বাইর করে এনে আমার গরিব নওয়াজের আস্তানা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিছুক্ষণ পরে আমার আনা সাগরের পাশে গেলেন, গিয়ে বসছে। বসার পরে সারা আনা সাগরের পানি নেওয়া বন্ধ করে দিয়েছে। গরিব নওয়াজের একজন খাদেম গুরদিজি নামে, ওই গুরদিজিকে বলেন একটু পানির ব্যবস্থা করো। ওখানে যাওয়ার পরে দরবেশকে কোনো পানি দেওয়া হবে না। এই কথা বলার পরে গরিব নওয়াজ 1 লোটা পানি তো আনতে পারবে, তো 1 লোটা আনতে পারবো। এই 1 লোটার মধ্যে সারা আনা সাগরের পানি ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কারামতের মাধ্যমে সারা আনা সাগরের পানি যখন বন্ধ হয়ে গেল, সমস্ত এলাকাবাসী বাদশার দরবারে গিয়ে বলতেছে কি এক ফকির বেটা সুরা পানি 1 লোটার মধ্যে করে নিয়ে গেছে। বলে আমার গরিব নওয়াজকে ওই জায়গায় আস্তানা, গরিব নওয়াজের চিল্লার আস্তানাও ওই জায়গায় আনা সাগরের সামনে আছে। আল্লাহর ওলিদের জবানটা এমন জবান, আল্লাহর ওলির জবান দিয়ে যদি কিছু বলে এই যা তোর হয়ে যাবে, হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলুন কে? এই জায়গায় পেশটা না বুঝেই অনেকে বলে এটা শিরক হয়ে গেছে। শিরক তো আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরক হয়। আল্লাহর সাথে শরীক করা যাবে এরকম কিছু আছে? আমার আল্লাহ হচ্ছে খালেক, সমস্ত কিছু মাখলুক আমার আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহর সাথে শরীক করবে এমন কি আছে? তাই আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর গোলামি করতে করতে তার মধ্যে একটা আল্লাহর নুরানি ভাব চলে আসে। তখন তার জবান দ্বারা যা কিছু বলে, কেউ ফিরে না খালি হাতে খাজা জির দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা পিয়ার দরবারে। খাজা তোমার দরবারে গো, ওলি তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহ দরবারে, কেউ ফিরে না ওলি আল্লাহ।
আল্লাহ বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাক্ষী প্রমাণ আমার আব্বা হুজুর কেবলাকে দিয়ে আমি পাই। আমি যখন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করতাম, অনার্স পড়ি, তখন আব্বা হুজুর কেবলা কে বলেছিলাম, আব্বাজান এই তরিকতের দায় দায়িত্ব রাখা অনেক কঠিন। যারা রেয়াজতকারী মানুষ, মুর্শিদের পুরা মানুষ, তারা বুঝবেন। আরে ও আমার দয়াল মুর্শিদ, আমার পুরা কপাল জোহরারে লাগলো না। আরে ও আমার দরদিয়া রে ও বাজার, আরে পুরা কপাল জোহরারে লাগলো না। আশেক যারা, প্রেমিক যারা, তারা এগুলো শুনলে বলছে হু করে ওঠে, ঠিক কিনা? আর বেরসিক যারা, তারা কাছে এদিকে থাকবে। কারণ কক্সবাজার গেলে আপনি দেখবেন বড় বড় ঢেউ এসে ধুম ধুম করে উড়াই নিয়ে যায়, কারণ ওখানে পানি আছে। যেই নদীতে পানি নাই, তারে কেমনে ঢেউ বুঝাইবেন? যার অন্তরে প্রেম নাই, তারে প্রেম বুঝাইবেন কেমনে? যারা সাপে বিষ সুবলনা দিছে, তারা সাপের বিষ কি জিনিস বুঝাইবেন কেমনে? বলে মুর্শিদের সঙ্গে পীড়িত করা ও যেমন জাতি সাপেলে যে ধরা, আমার মন জানে আমি জানি, আমারে কেউ ছুঁইও না গো সজনী। মুর্শিদ প্রেম যার অন্তরে আছে মাওলার উদ্দেশ্যে, সেই ব্যক্তির সাথে কথা বললে বোঝা যায় প্রেম কি জিনিস। আমি বলছিলাম আব্বাজান, এগুলা দায়িত্ব রাখা, তরিকতে খেদমত করা বড় কঠিন। কারণ মিথ্যা কথা বলা যায় না, কারোর সাথে হুকুমের বাইরে কিছু করা যায় না, আদেশের বাইরে কিছু করা যায় না। এটা কাজ করেন, তরিকতের দায়িত্ব আব্বাজান আমার দিয়ে না, আমি আপনার নামের উপরে থাকবো। তোমার আব্বা হুজুর কেবল আমার হাতে ধরে বলেছিলেন, বাবা আমি ইন্তেকালের পরে 40 দিন পরে কবর থেকে আমার উঠাইল, উঠাইয়া যদি দেখো আমার লাশটা, আমার দেহটা পৌঁছে গেছে, আমার কবরে প্রস্তাব করে দিও। আর যদি দেখো যেমন আছি তার চেয়ে ভালো আছি, তখন রওজার মধ্যে এসে বাতি জ্বালাইও। ঠিক আব্বা হুজুর কেবলা যাওয়ার 40 দিন পরেই যখন রওজার কাজ ঢালাই হবে, তখন এই যে আমাদের দরবারের ভক্তবৃন্দ আশেকানের মধ্যে এখানে উপস্থিত আছে, পিয়াসাল সাধকপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন এখান থেকে, ও উপস্থিত ছিলেন, আব্বাজানের খেদমত করেছেন। তো এইভাবে আর ওই মনির হোসেন খলিফা এখানে ছিল, ওদেরকে নিয়ে রাত 3টার সময় আব্বা হুজুর কেবলা রওজা যখন ঢালাই করতে গেছিল, তো মনটা চাইলো যে আব্বাজানটা একটু দেখি। কারণ মুর্শিদের প্রেম সবারই বোঝানো যাবে না। আমি আমার মাদ্রাসার মধ্যে মুর্শিদের প্রেম বুঝাইতে পারবো না, আমি ওই সমাজের মধ্যে বাজারে হাটে মুর্শিদের প্রেম বোঝাতে যাবে না। মুর্শিদ প্রেম বুঝাইতে গেলে আশেকের একটা মজলিসের প্রয়োজন, ঠিক না বেশি? এখানে আশেক যারা, প্রেমিক যারা, তারা মুর্শিদ প্রেম বুঝবেন। চোখের দৃষ্টির দিকে তাকাইলে বোঝা যায় কার মধ্যে মুর্শিদের প্রেম আছে। তখন রাত 3টার সময় এই রওজা খুলতে গিয়ে, তখন এবার আব্বাজানের নির্দেশ আছে, যদি হুকুম না থাকতো তাহলে তো কারো জীবনে খোলা সম্ভব না, নিষেধ, ওসিয়ত যদি না থাকে। তখন খুলে দেখি হাতের নখ বড় হয়ে গেলেন, পায়ের নখ বড় হয়ে গেলেন। প্রায় এখানে আমরা উপস্থিত ছিলাম 40 থেকে 45 জন মানুষ। সবাই দেখে জড়াইয়া পায়ের মধ্যে, আমি মনির আজকে আসছে, মনির খলিফা আব্বাজানের চরণের মধ্যে ধরে ধরে করে চুমা খাইলেন। আল্লাহর ওলি যারা, তারা কিয়ামত পর্যন্ত তাদের দেহ কোনোদিন নষ্ট হয় না।
পচে না কেন? তাদের কলবকে তারা জাগ্রত করে দিয়ে গিয়েছে, তাদের কলবটা পবিত্র, তাদের কলবটা আল্লাহর আশীর্বাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ একটা আশ্চর্য একটা জীব। এই জীবটা যদি আল্লাহ তাআলার নিয়ামত শুকরগুজার করে আর একটা সৎসঙ্গ পায়, একটা ওলি আল্লাহর সোহবত পায়, কোন কামেল মুর্শিদের দরবারে আসা যাওয়া করে, ওই নিরস অন্তরটা সরস হইয়া একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সদা সর্বদা মুর্শিদের সোহবত মহব্বতে থাকতে হবে। এই ক্ষণিকের এক জিন্দেগি দেখতে দেখতে এখন দুনিয়াটা অনেক কঠিন হয়ে গেছে। আগের মতো প্রেম নাই, আগের মতো মায়া মমতা নাই, আগের মতো সরলতা নাই। এখন চিটিংবাজি, বাটপারি, সিদ্ধিদারি, ভণ্ডামিতে পৃথিবীটা অনেকটা ব্যারিকেড দিয়ে ফেলেছে, যার জন্য সত্য দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, মিথ্যা দিন দিন জাগ্রত হয়ে যাচ্ছে। তাই আমরা সদা সর্বদা আমার নবীর দুরূদের পাগল থাকবো, আহলে বায়াতকে মহব্বত করব, ওলি আল্লাহকে শ্রদ্ধা করব। দেখবেন এই দুনিয়াতে আপনার ধ্বংস কোনোদিন হবেই না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুতে আমাদেরকে ফয়েজ বরকত দেবে। তো আমি বেশি কথা আলোচনা আর করছি না। আপনারা কিন্তু এখানে বসছেন, আরো পর্ব আছে, আপনারা শ্রবণ করবেন। বিশেষ করে আমার পরিচয় আমি কি দিব, আমি কথায় কথায় বলে দিয়েছি। আমার বাড়ি কুমিল্লা, নজরুলিয়া দরবার শরীফ। আমার আব্বা পীর নজরুল ইসলাম সাদতপুরি আলমাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাই। উনার লেখা অসংখ্য শত শত কালাম উনি রেখে গেছেন। উনি একজন লেখক এবং গবেষক। সেই আল্লামা পীর নজরুল ইসলাম সাদতপুরি রহমাতুল্লাহ আলাই বাবাজান কেবলার স্মরণ মহব্বত। আর বিশেষ করে এই এলাকার মধ্যে যারা আছেন, আমি জানি অনেক ভাবুকীতে আপনাদের কাছাকাছি না মানিকগঞ্জ কাছাকাছি ভাব প্রকৃতির মানুষও এখানে অনেকেই রয়েছেন। এবং গাউসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার বহুত রুহানি সন্তান আশিকান এখানে আপনারা উপস্থিত রয়েছেন। যে যে দরবারে যান, যে যেখানে যান, শত বর্ণের গাবি এক বর্ণের দুধ মিলে দেখেন। ওই সুরেশ্বর গিয়েও দেখেন, ওই আপনার ফকির মাওলা দরবারে গিয়ে দেখেন, মাইজ ভান্ডার গিয়ে দেখেন, সাদতপুরি দরবারে যান, রেজভি মাওলার দরবারে যান, বৈরাবর দরবারে যান, ঘুরে মাওলার পাওয়ার জন্য তো যাই, ঠিক কিনা? এক কত রূপে দিলা দেখা মনের ইশারে, ওই রূপের তুলনা দিতে বিবেকে বাদে, তারে যৌবন করলে দান, ওইটা বড় ভাগ্যবান। জানি না কোন উপাসনায় ধরা দিয়েছে, আমারে পাগল করেছে। যারে যেমনি পাগল করছে। আমার মোবাইলে চিকন পিন দিয়ে আমার ফোনটাতে চার্জ দিই। এটা যদি সেফটা চার্জারে যদি সারা জীবন লাগাইলে কোন কাজ হইব? ট্যাক্সি দিয়ে দিলে কাজ হইব? যেটা ট্যাক্সি দিয়ে চার্জ দেন এটা আমার অন্য কোনো মডেলে লাগাইলে হবে না। আইফোন আপনার বা ট্যাক্সি দিয়ে আইফোন দিলে হবে না। এক একটা ঘাট আছে যার যার মুর্শিদ রূপে, মুর্শিদের মাধ্যমে। আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসি বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ইমামের নাম ধরে ডাক দিবে। তো মুর্শিদের নাম ধরে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকের মুর্শিদের সাহাবত মহব্বত নিয়ে চলার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আল্লাহর নবীকে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি নবী গো या रसूल अल्लाह, अर्ज मेरे हैं एक मर्तबा मदीना को देख लेना, और सर झुका कर हुजूर पर चौखट में एक बार चूम लेना। हर दम ये दिल में मेरे जज्बा हो गया, मदीना देखने को मेरे बीमार हो गया। या नबी या रसूल या हबीब सलाम
एक मर्तबा मदीना को देख लेना, आप तो शहंशाह बन किया ये या रसूल अल्लाह, आप तो हबीबे खुदा बन किया ये या नबी अल्लाह। नबी हुआ ओली हु तेरी मुतज़ है उनका, खुदाई सारे दुनिया हौला गे उनका। ताजदार मदीना दो आलम की सरदार है, जिधर कमले वाला है इधर भी खुदा या नबी। अलैका या रसूल सलाम अलैका या हबीबी अलैका अगर नबी नबी गो या रसूल अल्लाह हे नबी नूरेर पुतली, আপনার এই প্রেমিকের কালবের পর্দা দেন খুলি, দেন দাসে চরণ ধুলি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीओ किसालिही सल्लु अलैहि वालिही। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हुवा अल्लाह 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 अल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 माशाअल्लाह। আল্লাহর বান্দা একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর জিকির কোনো লজ্জা নাই, আল্লাহর বান্দা আল্লাহর জিকির করব। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। ডাকার মতো ডাকিলে আশাকে প্রাণে বহরিয়া, ডাকিলে আশে গোনা পাবে মারহাবা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। দাইকা হইলেন ওলি জিনি সারা নামটি শুনি, দাইকা হইলেন খলিফা মনির আসাদপুরি ওলি জিনি নামটি শুনি, যাইনা মজবি সাইয়াদিনী, যাইনা মজবি সাইয়াদিনী সুরমান হইলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। দাইকা হইলেন ওলি জিনি আহমদুল্লাহ মজবান্দারি, দাইকা হইলেন ওলি জিনি হযরত কিবলা মজবান্দারি। বাগের মুখে
লুটা মেরে বাগের মুখে লুটা মেরে মারলো জঙ্গলার বাগান তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আমার মুর্শিদ ফৌরস মনি গো গা রহবা নাইলা গো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আরে মুর্শিদ নাম যে কইরা সে সাদো বিনা দুধে দই ফাতিয়া কইলা সে মাখো মাশাআল্লাহ আরে মুর্শিদ নাম যে কইরা সে সাদো মাশাআল্লাহ বিনা দুধে দই ফাতিয়া কইলা সে মাখো সীমা কুঞ্জে করছে বকুল তবে কি ডালবে না লোগা বানাইলা কাঞ্চা সোনা আমার মুর্শিদ ফৌরস মনি গো লুগারে বানাইলা গো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আরে মুর্শিদ রা এই মাও পেয়েছেন একটা আরে মুর্শিদ রা গুনে আমি ফুইরা কইলাম সাল্লা আইয়ো গো আল্লাহর জিকির করেন না মহব্বতে সবাই আমি জারফে মেতে ফুইরা কইলাম সাইয়ে আইরে মুর্শিদেরা গুনে আমি ফুইরা কইলাম সাল্লা আইয়ো গো আমার বান্দারি কিনে আমার ফোনকে ঘুমাইনি আমার নজর সাবিনে আমার ফোনকে ঘুমাইনি আই গাই আইরে মুর্শিদেরা গুনে আমি ফুইরা কইলাম আইয়ো গো মাশাআল্লাহ আমি জারফে মেতে ফুইরা কইলাম সাই এদিকে আমি জারফে মেতে ফুইরা কইলাম সাই আল্লাহ আইরে যাই বুঝেন না প্রেমের জ্বালা তার কি দিয়ে না বোঝাইনি আই গাই যাই বুঝেন না প্রেমের জ্বালা তার কি দিয়ে বুঝাইনি আমার মুর্শিদ বিনে মনের জ্বালা আমার মুর্শিদ বিনে আমার মনের জ্বালা আমি আমার মুর্শিদ বিনে আমার পৌঁকে ঘনাইলা আমার মুর্শিদ বিনে
আমার মুর্শিদ আমি আপন কইয়া আপন কইয়া সব দিয়েছি এই তো আল্লাহ আমার মুর্শিদ আমি আপন কইয়া আপন কইয়া সব দিয়েছি এই তো তোমার চন্দ্র মুখে এখন কেন বইলা আইলা পাল্লা সালাম বাংলা আন্দা মুখে দেখো লোকে বন্ধ সারা জগৎ বইরা আমি আপন কইয়া আপন কইয়া সব দিয়েছি এই তো আমার বাজান আমি আপন কইয়া আপন কইয়া সব দিয়েছি এই তো তুমি নইরা সারা সঙ্গা সম্বনে আতাই জানে বসাইলাম বাঙ্গা তরি খুরশিদ আমার ওই গো কান্দারি বাবা নজরুল কই গো মুর্শিদ সাধক নজরুল কই কদমেরি বাঙ্গা তরি কি বঙ্গন ও সারওয়া তুমি যদি হয় আমার সেনা গো জমিদারি মুর্শিদ আমার ওই গো কান্দারি Allah, Allah, la ilaha illallah, amar Allah, Allah.
আমার আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আলহামদুলিল্লাহ। কোন মুনাজাত হবে, দোয়া হবে। প্রথম পর্বে বিশেষ করে আজকে আমি এসেছি আমার আব্বা জানের অত্যন্ত আদরের রুহানি সন্তান এই এলাকার মধ্যে অবস্থানরত বসবাস করেন। বিশেষ করে এখন বর্তমানে সিঙ্গাপুরে আছে জনাব মোহরম হোসেন মেহেদি আল সাদতপুরি। বারবার যোগাযোগ করে, ফোন করে, আরো একবার আমার আসার কথা ছিল, আমার ব্যস্ততার কারণে, প্রাতিষ্ঠানিক দায়িত্বের কারণে আমি আসতে পারি নাই। তো বিশেষ করে আজকেও এসেছি পরীক্ষা, এই যে দাখিল এসেছি পরীক্ষা চলতেছে, ওখানে আমি সকালবেলা উঠে ওই মাদ্রাসার মধ্যে গিয়ে একটু অডিট করে আসছি। ওখান থেকে এসে তারপরে দরবারে এসে এখান থেকে রওনা দিয়ে এসেছি। তো শুকর গুজার করছি আল্লাহ দরবারে, আপনাদের মতো তরিকতপন্থী মানুষ পেয়েছি। তরিকতের একটা খাস জলসা, তরিকতের প্রেমিক পাগল সুফি সাধক, বিভিন্ন দরবারের সুযোগ্য খলিফাবৃন্দ উপস্থিত, পীর মাশায়েখ উপস্থিত রয়েছেন, তরিকতপন্থীরা, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন ওলি আল্লাহ পাগলেরা এখানে উপস্থিত হয়েছে। পাগল দেখলে এমনি আমার শান্তি লাগে, কারণ পাগল কার পাগল? কার পাগল? মাশাআল্লাহ, কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি মুর্শিদের পাগল। আল্লাহ পাক যেন আবার রিজিকে থাকলে দেখা হবে, আয়াতে বাঁচলে ইনশাআল্লাহ। বিশেষ করে মোহরম হোসেন মেহেদি তার বড় ভাই জনাব মুসলিউদ্দিন আহমেদ ভান্ডারী, সেও কৌশল আহমেদ ভান্ডারীর নামের ফেদা খানা। বিশেষ করে তার আম্মা জান এবং তার আব্বা দুনিয়ার মুক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আব্বার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়, সবাই বলুন আমিন। ডাক্তার এম.এ. আওয়াল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একান্ত অনুগত ভক্ত জনাব মোহাম্মদ আব্দুল সালাম চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে এই তরিকতের জলসা সমাবেশ। বিশেষ করে চিশতিয়া তরিকা, মানে আমিও চিশতিয়া তরিকা থেকে খেলাফত প্রাপ্ত। আমার আব্বা হুজুর কেবলা আমাকে চিশতিয়া তরিকার উপরে ন্যস্ত করেছেন, তাই আমার গরিব নওয়াজের নাম যেন জবানে, অন্তরে এবং আদর্শের মাধ্যমে যেন থাকে। আল্লাহ পাক যেন সেই পথ মতের মাধ্যমে আলে বায়াত পাঞ্জাতনের মোহাম্মত তারা চালু রাখে, সবাই বলুন আমিন। আমরা দোয়া করবো, অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, আপন জন আলে আল্লাহ দুনিয়ার বুকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রূহের মাগফিরাত কামনার্থে আমরা দোয়া করবো। আল্লাহ পাক যেন দয়া করে রহমত বরকত দান করে প্রত্যেককে সুফি সমাবেশের মধ্যে সুফিয়াতের ধারা, সুফিজম বোঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার আপনাদেরকে দাওয়াত দিলাম, কুমিল্লা আপনারা নজরুলিয়া দরবার শরীফে আসবেন। আমার আব্বা হুজুর কেবলা পীর নজরুল ইসলাম সাধকপুরি আহমেদ ভান্ডারী, ওনার রচিত কণ্ঠের কালামও শুনেন অনেকে, ওনার কণ্ঠে নিজে সরাসরি এগুলো শোনেন। সারা দেশের মধ্যে ওনার সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার কয়েকবার আমার বাদানকে এই লেখার উপরে, গাওয়ার উপরে ফেরত দিয়েছেন। তো সুফি সাধকদের একজন নয়নের মণি আমার আব্বা হুজুর কেবলা, ওনাকে ভালোবাসেন সমস্ত দরবারের পীর মাশায়েখরা, কারণ উনি কোনো টাকার জন্য গান গায় নাই। গান গাওয়া ওনার পেশা না, উনি কোনো শিল্পী না, কোনো হারমোনিয়াম কিভাবে বাজায় তাও জানে না। আল্লাহ খোদার প্রদত্ত খুদ
গিফটেড মুর্শিদের হুকুমে মুর্শিদের প্রেমে জালালউদ্দিন রুমি যেমন বড় আলেম হয়ে শামসে তিবরিদের প্রেমে মজে গেছে, আমরা কলজুল কেবলা তেমন একজন বড় মাদ্রাসার একজন প্রিন্সিপাল হয়েও উনি মুর্শিদের প্রেমে কেমন করে যেন গিয়ে ফেললেন। এগুলো হচ্ছে গড গিফটেড। আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ নৈকট্যতম বান্দার কাছে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কোনার গাটুরি মাথায় নিয়ে মনির গো আজকে সামার নবীনগর কুরগায়ের জমিনে পরিকল্পন্তীদের উপস্থিতিতে ও মাওলা বিশেষ করে সালাম চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই সুফি সমাবেশের মধ্যে মাওলা যতগুলো আমার ডাইনি বামে সামনে ও মাওলা এই আঙ্গিনার মধ্যে যারা উপস্থিত হইয়া এতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর সম্মান নবী রাসূলের সম্মান পীর মুর্শিদের ওলি আল্লাহর গুণগান শুনছেন ও মনি গো দুনিয়ার কোন স্বার্থের জন্য না, দুনিয়ার কোন লাভের জন্য না, একমাত্র তুমি আল্লাহর জন্য জিকির করেছে। সামিউম বাসির আল্লাহ, রহিমুর রহমান আল্লাহ, সর্বগুণের গুণী আমার আল্লাহ, আরে সর্বগুণের গুণী আমার আল্লাহ, দম থাকিতে চাইর না মন আল্লাহ, আজি দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে চাইর না মন আল্লাহ। বাঁচাইলে বাঁচাইতে পারে, আল্লাহ মারিলে মারিতে পারে, যা ইচ্ছা করতে পারে আল্লাহ, দম থাকিতে চাইর না মন আল্লাহ, আজি দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে চাইর না মন। ও মাবুদ ও মাবুদ, এখানে যারা গাত উঠাইছে অনেকে মুর্শিদের প্রেমের পাগল, মুর্শিদের খলিফা, মুর্শিদের ভক্ত, আশেক, রুহানি সন্তান, বিশেষ করে বুজুর্গ ব্যক্তি যারা ব্যবসায়িক চাকরিজীবী ও মাওলা বিভিন্ন পেশাজীবী যারা এখানে গাত উঠাইছে, জানি না গো কার জানি রে কলিজার টুকরা পা দুনিয়ার বুকে নাই, জানি না গো কার জানি মামা দুনিয়ায় নাই, কার আব্বা আম্মারে জানি গো গুরস্থানে ঘুম পাড়াইয়া দিছে, কার আব্বা আম্মারে জানি গো এলাকার বাগান গাছের নিচে পুষ্করিণীর ধারে গুরস্থানে রাস্তার কিনারে বাবারে ঘুম পাড়াইয়া দিছে, মায়েরে চিরতরে বিদায় দিয়া দিছে, কিয়ামত পর্যন্ত আর আব্বা আম্মার চেহারা দেখা সম্ভব না। এমন পাগলদেরকে নিয়ে আজ উঠাইলাম, ও মাওলা তুমি গালিয়াতে বিরাইয়া দিও না, ও মনিব গো ফকিরকে ভিক্ষুককে যদি এক জায়গায় গিয়ে হাত বাড়াইছে তার ফিরাইয়া দিলে অন্য জায়গায় ভিক্ষা পায়, তোমার দরবারতে ফিরাইয়া দিলে আমরা কই যাইব, আমরা তো যাইবার জায়গা নাই, আমায় ফিরাইয়া দিও না ও দয়াল কাতরে বি নয় করি আমি তোমার দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও গো মাওলায় আমরা তোমার দয়ার ভিখারি, ভিখারি আজ খারা দরজায় ও ফুরন্ত ভান্ডার হইতে মাওলা দাও কিছু আমায়, আমি
প্রেমেরও ভিখারি আমি তোমার দয়ার ভিখারি। দয়া করে আমাদেরকে খালিয়াতে বিরাইয়া দিও না। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বরকত দান করো, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করো। আল্লাহ বিভিন্ন পেশার মধ্যে যারা আছে আল্লাহ তাদের পেশায় বরকত দান করো গো আল্লাহ। সুফি সাধকদেরকে আল্লাহ ও মাওলা তাদের সুফি জমের আত্মা উচ্চ স্তরের আসনে শ্রেণীর মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে দাও। মাওলা আলী ফয়েজ দান করো, নজর দান করো। মাওলা হাসান মাওলা হুসাইনের দৃষ্টি খেয়াল করে দাও। মুর্শিদ কেবলার প্রেমের আড্ডা দিয়া মুর্শিদের মহব্বতে গলাবের মধ্যে বেলায়েতের জিন্দেগি নসিব কইরা দাও। মাওলা এখানে কার মনে কি বাসনা, কার মনে কি তামান্না আপনার তো জানা বাকি নেই। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ অভাবী যারা আছে অভাব দূর করে দেন। আল্লাহ গুনাহগার যারা আছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বিশেষ করে মনিব গো প্রত্যেকের বাধা দূর করে দেন। আল্লাহ অসুস্থ বিমারী যারা আছে শেফা কামেল নসিব করে দেন। আল্লাহ তাদের হায়াত কমে গেছে তাদের হায়াত বাড়াইয়া দেন। তাদের রিজিক কমে গেছে রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ তাদের ইজ্জত কমে গেছে তাদের ইজ্জত বাড়াইয়া দেন। ও আল্লাহ রহমত বরকত দ্বারা ইন্তজাম বিল খায়র করে দেন। ও মাওলা প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত ঈমানি জ্ঞানী বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ যারা আমার অসুস্থ বিমারী আল্লাহ তাদেরকে সেবা কামেল নসিব করে দেন। আল্লাহ এই দরবার এই আজকের এই সুফি মজলিসের মধ্যে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে প্রত্যেকের ওলি বানিয়ে দেন। আল্লাহ মদিনাওয়ালার নজর কাম দান করেন, আসমাকের ফয়েজ দান করেন, গরিব নওয়াজ খাজেগানের ফয়েজ দান করুন, গাউসুল রুবাই মালদারির ফয়েজ দান করুন। আমাদের চলায় বলায় হাতের গুনাহ, পায়ের গুনাহ, জ্ঞানের গুনাহ, মনের গুনাহ, চিন্তার গুনাহ, ইন্দ্রিয়ের গুনাহ, নফসের গুনাহ সমস্ত গুনাহ থেকে maaf করে দেন। আল্লাহ আমাদের বিপুল গুনাহ থেকে maaf করে দেন। আমাদের কলবের ময়লা সাফ করে দেন। وسلام على المرسلين মানুষের দেখা পাই কত অচেনা জিনিস খাই, একটা রাত্রে যদি আমার দয়াল নবীর দেখা পাইয়া যায় মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। স্বপ্ন লোকে লইয়া যাইয়া সোনার মদিনা। মাওলা আমাদেরকে সোনার মদিনা লইয়া দাও। আমাদের যাদেরকে সোনার মদিনা দেখাইছো আল্লাহ এবার মদিনাওয়ালার সঙ্গে দেখা করাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যতগুলো মানুষ বলি আল্লাহ পাগল আল্লাহ তাদেরকে খালিয়াতে ফিরিয়ে দিন। আল্লাহ সাধারণ আশেক যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝদান করে প্রেম দান করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিজুদি কালিমাতি ইয়াবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সবাই দেখছে একটু একটু দেখা যায়। শব্দ ফকিং